ভালো ভালো নারকেল আছে, বড় বড় নারকেল আছে, খাওয়ার মতন ঝুলো নারকেল। তুই আমার দেবে নাইকেল বাসে? ভাই আপনার কাছে আমার নাইকেল বাসা যাবেন, আপনি শোনেন না কথা নাকি? কথা কেন জানেন কোনটা? এই বাজারে আপনি খাজনা দেন, আমি খাজনা দিই না। খাজনা আমার দোকান সামনে আমি ব্যস্ত না, আপনার কইছি একবার। বিষয়টা কি হয়েছে ভাই? ভাই আমি বিদেশি মানুষ, আমি এই জায়গায় বেচা কেনা করতে আইছি। এরা এই জায়গায় স্থানীয় পর্যায়ে, এরা যদি বেচতে পারে, এরা হাটে খাজনা দেয়, আমিও হাটে খাজনা দিই, তাহলে আমি কেন বেচতে পারবো না? যাই হোক ভাই, এর দোকানের সামনে এই জায়গায় আমি দাঁড়াইছি, এর সমস্যা হইতে পারে, আমি দরকারে সরে দাঁড়াবো, কিন্তু সেটা তো আমার ভদ্র সহকারে বলবে। আমারে কি বলছে আপনি জানেন? বলছে কি এটা খারাইতে পারবি না। ভাই এত জোরে গুঁতোটা দেওয়া কি ঠিক হয়েছে ভাই বলেন? আমি আপনাদের কাছে বিচার দিলাম। এত জোরে গুঁতো দিয়া ঠিক হয় নাই ভাই এই জায়গা তো ঝামেলা কিছু। আপনিও শুনবেন, শোনেন, আমি বিদেশি মানুষ, আমি এই জায়গায় আইছি এই হাটে কেনা বেচা করতে। এখন এই জায়গার স্থানীয় দোকানদার ব্যাপারী এরা আমার এই জায়গায় বেচতে দেবে না। যাই হোক, ভালো কথা, বেচতে দেবে না, আমার যাইলো ভদ্র সহকারে বলুক। ভদ্র সহকারে না বললে ভাই কি করছে আপনি শুনবেন? এই যে একটা গুঁতো দিয়ে আমার এই জায়গায় দেশ সর, এটা বলা কি ঠিক ভাই বলেন? না ভাই এটা তো ঠিক না ভাই। ভাই আপনিও শুনবেন, আমার ভদ্র সহকারে সরে যেতে গেলে সরিয়ে দিলাম, আমার একটা গুঁতো দিয়ে কয় এই জায়গায় খারাপ দিতে পারবি না, এটা কি ঠিক? ভাই এইভাবে তো গুঁতো মারা ঠিক না ভাই। আব্বা আমি মেলা সময় ধরে দেখতেছি জায়গাতে ঝামেলা, এটা কি হয়েছে? তুইও শুনবি? হ্যাঁ কও। আমারে ধরি এই দোকানদার, হ্যাঁ কয় কি এই জায়গা দাঁড়ান যাবে না, ভালো কথা, আমি সরকারে সরিয়ে দেবো। আমারে ধরি এইরকম একটা গুঁতো দিয়ে কয় কি এই তো দিয়ে আমারে কয় এই জায়গা দেশ সর, এটা বলা কি ঠিক ভাই বলেন? আরে কোথা দিছিস? দাঁড়া, আমার গেটের মাথা গরম, আমার গেটের মাথা গরম, দাঁড়া। ওরে বাবা এই সবাই মাথা গরম, ওরে বাবা। আব্বা তুমি ছাড়ে দাও, রমেশকে মারিয়ে ফেলো আব্বা। আব্বা ও তোমার এত জোরে গুতো দিছে, তুমি আমার ওর দেখতে ওরে বাঁচাই দিচ্ছ কিন্তু তুমি আব্বা। আরে তোর মাথা গরম, এই মাথা গরমের থেকে তোরে আমি 8 বাজারে আনতে চাই না। না আব্বা ওরে রমেশকে খাইয়ে ফেলো বাবা। কথা আছে রে ভাই, কথা আছে। কও কও আয় গাড়ি আয়, এদিকে আয়, কও তুমি আয় কা। কও কও। আরে সামরা ও আমারে আপুসে কইছে যে এখানে খারান যাবে না কইয়া আমারে হালকা একটু টোক্কা দেছে। এখন এই বাজারের যত মানুষ এগো বুঝাইতে হবে না যে আমাদের সাথে অন্যায় করছে, আমরা বিদেশি, আমাকে কেউ পক্ষে আছে। এখন এই জোরে জোরে গুঁতো দিছি না, সবাই ব্যথা পাইছে, পাটা পাইয়া কয় বলে এইটা তো ঠিক না, বিদেশি মানুষ তুই বোঝো নাই। তোর যে সেখানে মাথা গরম করবি না, আমি জানি আমার পোলার মাথা গরম, আমার গেদুর মাথা গরম। ঠিক আছে তুমি ভালো কাজ করছো, নাই তো রমেশকে আমি খাইয়ে ফেলা যেত। না 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 না, আরে মাথা গরম করছো ওরে, আর সামনে বাইলে ওরে মারিয়ে গেল। রনি তুমি এইভাবে গুতো কেন দিছো বিদেশি লোক পাইয়ে? গুতোটা তো আমার গায়েও লাগিছে, কেন তুমি এইগুলো করো? বাজারে বেচা কিনা করার অধিকার সবাই আছে, তোমার একার অধিকার নাই। এই জায়গায় তুমি এগুলো আর কোনো সময় তুমি করবা না, সে বাজারে খাজনা দেয়, তাহলে তুমি এগুলো কোনো সময় তুমি করবা না। যাও তোমার বেচা কিনা তুমি করো। শালার মাথা গরম বলে আমার সবাই অবহেলা করে, আর এদিকে আমার বাপটাও আছে। এই গরুগুলো এখনো ঘরে যায় না। এগে কি তোকে কি নিয়ে যাওয়া লাগবে? তোকে আজকে আমি খাইছি, তোকে সবসময় নিতে আসা লাগবে। আমার আব্বু বাসায় নাই, আর তোরা একার একারা বাসায় চলে যাবি। বান্দার হয়েছে তাতে কি হয়েছে? তোরা সুট দিয়ে চলে যেতে পারো না? আয় আয় বাসায় আয়, আয় আয় না, আয়। আরে আয় তোরা বাসায় যাবি, আয়। আরে বাইরে বাপ বিয়ে যাচ্ছে। তোরা বাসায় যাবি না? তোরা বাসায় যাবি না? তোরা কিন্তু জানিস আমার মাথা কিন্তু চরম গরম। এক চরে কিন্তু 32টা দাঁত ফেলে। ও তোরা তো আবার গরু, আচ্ছা গরুর 32 দাঁত তো হয়, মাত্র বিশাল মাথা গরম। চল তোকে তোকে সাইডে দেবো, তোকে খুলে আব্বা এত কড়কুটো খাওয়ায়। এই গরুগুলো এখনো পর্যন্ত মানুষ করতে পারলো না। একে কবে না, একে বই ফোরাবে না, আদর্শ লিপির বই শিয়েবে না যে আমার মাথা গরম, একবারে বেশি বারবার করতে পারবো না। আর এদিকে এই দইটা খোলে না কেন? এই গরু যা, তোরা কোথায় যাবি? যা এই সাইডে দিছি, যা সব আব্বারে কইছি আব্বা তুমি গরু মরু পাইলে না, তুমি আমারে ভালো সেই পেশারই তো নিতে পারো না। আর ভালো খালি গরু, আমার যে কি পরিমাণে মাথা নষ্ট হয়, যা করে করুক যায়। কি রে, আমার এই জায়গায় গরুগুলো গেল কই? গরুগুলো তুই সকালবেলা এই জায়গায় বাইনে থুয়ে গেলাম। আরে আল্লাহ, আমার গরুগুলো কই? আরে আমার কমাল, আমার গরুগুলো নিয়ে গেল কেডা? আরে আমার গরু কই? আমার গরু কই? আরে গরু, আরে গরু, আরে গরু, আমার গরু কই? নুসলাম ভাই তাড়াতাড়ি চা দাও দি, মাথাটা দেন। আমার আব্বা কাঁদতেছে না? আরে আমার গরু রে, আমার গরু কেডা নিয়ে গেছে? আমার এত কষ্টের গরু, গরু কেডা নিয়ে গেছে? কোথায় আমার গরু? আমি কোথায় খুঁজা পাবো রে? আরে গরু, আমি কোথায় যাবো গরু খুঁজতে? আব্বাই তো। গরু কোথায় আব্বা গেছে? ওরে কি হয়েছে?
কান্দ কেন? গেদু তুই এই জায়গায় বয়ে রয়েছে, এদিকে আয়। আমাকে গরুগুলো ওই জায়গায় আর দেই না, কেনাদাটি নিয়ে গেছে কোন চোরে। তাড়াতাড়ি আয় আব্বা, এদিকে আয়। ওরে গেদু আব্বু কান্দো না, শোনো আমার কথা শোনো, কান্দো না। এই কানবো না কি আরবো? আমাকে গরুগুলো সব চোরে লেগে গেছে। যে জায়গায় গরু বাঁচছে জায়গায় গরু দেই না। আগে আমার কথা শোনো, তুমি গরু ওইগুলো রাখছো এই জায়গা রাখছো? ওই গরু তোমার কথা শোনে না। তুমি এই যে খায় ভরাই যে গরুগুলো বড় বানাইছো, ওকে আনতে যাওয়া লাগবে, ওরা একে করে আসবে। ওরা ওই জায়গায় আর রয়েছে, আমি এত ডাহি ওরা আসে না। পরে না ভাই আমি গরু সাইডে দিছি, সেই জায়গায় যাই যাক, গরু লাগবে না আমাকে। আমি আসি না তোমার, আমি তোমার গেদু আসি না, তুমি গরু দিয়ে কি করবা? আরে পাডা গাছ বলত আর মাথা গরম ও যাইলো বোঝা। তোর না তোর চাইতে গরুগুলোর বুদ্ধি বেশি। তোর গরু খালি গরু। বলদ আতালে বালা লাগবে না, একটা মাথা গরম বলদ থাকলেই যথেষ্ট। হাজারটা বলদ ঘাস কুড়া নাড়া কুড়া দিয়ে পালা লাগে না। দেখেন আপনারা আমার বলদের কাহিনী। গরু আতালে নিয়ে গরু আতালে নিয়ে নেই, গরু আর কথা হলে না, গরু ছাড়িয়ে দিয়েছে, গরু চলে গেছে। আয় রে বলদ, এইরকম বলদ যদি ঘরে ঘরে তাইলে কারো আতালে গরু বলদ পালা লাগবে না। আপনাকে দ্বারা বিচার দিলাম। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহ হে পাক পরওয়ারদিগার রহমানুর রহিম, হে আল্লাহ আমাকে দুটার মাথা গরম, আল্লাহ তুমি মাথাটা ঠান্ডা করে দাও। আল্লাহ তুমি তো জানো এই বাচ্চারা সন্তান কত কষ্ট করে আমি কোলে পিঠে করে মানুষ করছি। আল্লাহ পরে আমি শাসন করি নাই, কিন্তু ওর মাথা গরম। আল্লাহ তুমি ওর মাথাটা ঠান্ডা করে দাও। আল্লাহ হে রহমানুর রহিম, পাক পরওয়ারদিগার, আল্লাহ তুমি আমার গেদুরের মাথাটারে ঠান্ডা করে দিয়ে আর যেন পৃথিবীতে সম্মানিত একজন মানুষ বানাও। আল্লাহ হে রহমানুর রহিম, আল্লাহ এই সংসারে যত কষ্ট ক্লাস অভাব অনটন, আমার শরীরটা খুব অসুস্থ। আল্লাহ তুমি আমার সুস্থতা দান করো। আল্লাহ তুমি আমার সন্তানটারে সুবুদ্ধি দাও। আল্লাহ আমার কষ্ট বোঝার মতন আরে বুঝ দিয়ে দাও। আল্লাহ হে আল্লাহ রহমানুর রহিম, আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ করছি। আল্লাহ তুমিও খাস করে আমার দোয়াটাকে কবুল করো। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শরীরটা খুব বেসারটা দিচ্ছে। আল্লাহ গামাটা ঘুরছে, এত খারাপ লাগতেছে, গা তো কাঁপতেছে। ওরে গেদু তুমি কোথায়? গেদু আসো বাড়ি। গেদু চাচা, ও চাচা, চাচা অবেলায় শুয়ে রইছে কে? চাচা, ও চাচা অবেলায় শুয়ে রইছো কে? চাচা, চাচা, ও চাচা, আরে চাচা, চাচা আর নাই রে, চাচা আর নাই, আরে চাচা। হাই হাই, আমি এখন কি করব? ও চাচা, মোশাররফ চাচা, আপনার বন্ধু মারা গেছে, এদিকে চাচা, এখন কি করবো? ছেলে না বাপ হেবংশ না হেবংশ দাফন দেওয়া যাবে না। আমার সাথে খারাপ ব্যবহার করেছি, সারা রাত আসি নাই, আব্বার দ্বারা আজকে ক্ষমা চাইতে হবে। আব্বা, এই জায়গায় তো মানুষ কেন? এ ভাই, আমার আব্বা কই?
আর আপনার এই জায়গা কি আরে এই জায়গা শুয়ে রয়েছে কিনা আব্বা আমার আব্বার কি হয়েছে কাকা আব্বা তুমি ওঠো আব্বা আব্বা ও কাকা আমার তো আর কেউ থাকলো না রে কাকা আমার এই আব্বাই সব সব বলছিল রে কাকা এই দুনিয়ায় আমার তো কেউ থাকলো না আব্বা বাবাজি কান্দিস না